ভাই এখনকার সময় এল ক্লাসিকোর থেকে এল ক্লাসিকোর আগের যে সময়টা থাকে, এই যে রিসেন্ট টাইমটা চলতেছে 2-1 দিনের সময়, এই টাইমটা আমি অনেক বেশি এনজয় করি। কারণ দুই দলের ফ্যান্সরা এত বেশি হাম্বল অ্যাক্ট করে। দুই দলের ফ্যান্সরা দুই দলটা বলে যে আমরা হচ্ছে আন্ডারডগ, আমরা আন্ডারডগ, তোমরা আমাদের থেকে ভালো খেলবে, তোমরা এই ম্যাচ জিতবে, আমরা তো হেরে যাবো, আমাদের প্লেয়াররা তো ভালো খেলতেছে না। বাট আমরা সবাই জানি যখন ম্যাচ স্টার্ট হবে, যখন এক দল গোল করবে, যখন এক দল জিতবে, তখন সে দলের ফ্যান্সরা হয়ে যায় এক একটা মনস্টার। তারা যে মাত্র ম্যাচের রেজাল্ট বের হয়, অপোনেন্টরে পুরা ধসায় দেয়, ট্রল মল করে কান্নাকাটি অবস্থা করায় দেয়। এবং সেখানে বলির পাঠা কারা হয়? আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা, যাদের কমেন্ট সেকশন ওপেন থাকে। আমি লাস্ট এল ক্লাসিকো হারার পর, মানে বার্সেলোনা যখন লাস্ট এল ক্লাসিকো হারছে, তখন আমি এমন এমন গালি খাইছি এবং মানুষজন আমাকে এমন এমন কিছুর জন্য গালি দিচ্ছে যেগুলো আমি জীবনে করি নাই। বাট আমি বুঝে গেছি যে অন্য কারো ঝাল আমার উপর মেটাচ্ছে, এবং এটা হবে, এবং এটা এতকাল হয়ে আসছে, এখন হচ্ছে এবং সামনে হবে। এল ক্লাসিকো কখনো নর্মাল ম্যাচ হইতেই পারে না। প্রি সিজনের এল ক্লাসিকোই নর্মাল হয় না, সেখানে আজকে তো একটা মিড সিজনের ট্রফি জেতার সুযোগ এবং একটা এল ক্লাসিকো ফাইনাল। দুই দলের মাঝখানে দমদম একটা অবস্থা। বার্সেলোনা ফ্যান্সরা ভয়ে আছে যে কখন লামিন ইয়ামাল একটা সিগনেচার স্টোরি দিয়ে দেয়। বাট সে আপাতত একটা কাজ করছে কি, সে তার পোস্ট প্রায় অলমোস্ট 90%-এর উপরে সে ডিলিট করে দিয়েছে, 3টা বা 4টা পোস্ট রাখছে এবং একটা কি সামুরাই একটা ডিপে দিয়েছে। মানুষজন অনেক বেশি থিওরি বের করতেছে। যাই হোক, গেল সব কিছু। বাট আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আমরা আজকে একটু প্রিভিউ নিয়ে কথা বলবো। দুই দলের লাইন আপ কি হতে পারে সেটা নিয়ে একটু কথা বলি, কারণ লাইন আপটা অনেক বেশি ইন্টারেস্টিং। হ্যান্সি ফ্লিকের লাইন আপ তো কেউ এখন প্রেডিক্ট করতে পারবে না। সে কোন কোন জায়গায় কখন চেঞ্জ করায় দেয়, নো ওয়ান ক্যান প্রেডিক্ট, কেউ প্রেডিক্ট করতে পারবে না। এবং সেম গোস ফর শাভি আলোনসো, কারণ কিছু প্লেয়ার ইনজুর্ড হয়েছে, কিছু প্লেয়ার বের হয়ে আসতেছে, একটা অন্যরকম একটা এল ক্লাসিকো হবে এবং আই এম সুপার এক্সাইটেড ফর দ্যাট। প্রথমত আসি বার্সেলোনাকে নিয়ে। বার্সেলোনা টিমের মধ্যে কিছু কিছু সমস্যা আছে, কিছু কিছু মধুর সমস্যা আছে। প্রথমত নেগেটিভ দিয়ে স্টার্ট করে, তারপরে পজিটিভ, তাহলে একটু ভালো লাগবে। নেগেটিভের কথা যদি বলি, আমার কাছে সবচেয়ে বেশি নেগেটিভ যেটা মনে হচ্ছে, আমাদের অ্যাটাকিং লাইনের যে একটা পজিশন আছে, স্ট্রাইকিং পজিশন, এই পজিশনটাতে আমরা সবচেয়ে বেশি ইনকনসিস্টেন্ট। ফেরান তোরেস লাস্ট ম্যাচ ভালো খেলছে, সে আগেও ভালো খেলছে, বাট আচমকা একটা ম্যাচে এসে সে এত বাজে খেলবে, এবং লাস্ট ম্যাচ আমরা দেখছি তার ফার্স্ট টাচগুলো এত বাজে হয়েছে, সেটা যদি সে আজকে রিয়াল মাদ্রিদের এগেনস্টে করে, আমরা শেষ। কারণ আমরা জানি হ্যান্সি ফ্লিক সবসময় হাইল্যান্ড ডিফেন্সে খেলে এবং দুনিয়া যে দলই আসুক সে হাইল্যান্ড ডিফেন্সটা সে সরাবে না, এবং সে যখন হাইল্যান্ড ডিফেন্সে খেলাবে, রিয়াল মাদ্রিদের যে পেসি উইঙ্গাররা আছে, এবং এখন তো শোনা যাচ্ছে যে এমবাপেও চলে আসছে, তাহলে দেখেন তারা আমাদেরকে কিভাবে বিট করবে। যেটা লাস্ট এল ক্লাসিকোতে, লা লিগার যে এল ক্লাসিকো হয়েছে, সেখানে আমরা দেখছি তারা বারবার বের হয়ে যাচ্ছিল, অফসাইড হচ্ছিল, বাট সবসময় হবে না ভাই, সবসময় হবে না। সো উই নিড টু স্কোর মোর গোলস, আমাদেরকে বেশি স্কোর করতে হবে। এবং আমাদের যখন স্ট্রাইকিং পজিশনে ফেরান তোরেসের ফার্স্ট টাচগুলো এরকম দেখি, তখন আসলে মনটা আর আসলে থাকে না। লাস্ট এল ক্লাসিকোতে আমরা রাফিনাকে পাই নাই, বাট এল ক্লাসিকোতে রাফিনাকে আমরা পাইছি। আচ্ছা, এই গেল হচ্ছে সমস্যার কথা। এছাড়া আমি কোনো মেজর সমস্যা দেখতেছি না ভাই। আমাদের ডিফেন্সে যে লোকগুলো আছে সেগুলো বাদ, আমি এখন মানে এখনকার কথা বলতেছি, এখন আমি খুব একটা সমস্যা পাচ্ছি না। এবার আসে মধুর সমস্যা নিয়ে কথা। লাস্ট ম্যাচ লামিন ইয়ামাল স্টার্ট করে নাই, তার জায়গায় খেলছে হচ্ছে রুনি ভার্জি, এবং আমি সবসময় বলে আসছি যে এই প্লেয়ারটার মধ্যে একটা যদি কিন্তু আছে, এই প্লেয়ারটা এমন একটা লোক যে যে কোনো মুহূর্তে ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। দেখেন অনেক ম্যাচ পর তাকে হচ্ছে স্টার্টিং লাইন আপে জায়গা দেওয়া হয়েছে এবং হি ডিড রিয়েলি গুড। সে অসাধারণ খেলছে ভাই, অসাধারণ। এটা নিয়ে কেউ কোনো কম্পেয়ার করতে পারবে না, কেউ কিছু বলতেই পারবে না। এবং এই জন্য মেন সমস্যা যে আমার কাছে মনে হয় যে আজকে হ্যান্সি ফ্লিক কাকে খেলাবে, রুনি ভার্জি এবং লামিন ইয়ামাল দুইজনেই কিন্তু সেম এজ। সো এক্সপিরিয়েন্সের দিক দিয়ে হয়তো একটু লামিন ইয়ামাল এগিয়ে আছে, আই গেস ওইখান দিয়ে হয়তো লামিন ইয়ামাল স্টার্ট করতে পারে। বাট রুনি ভার্জি যদি স্টার্ট করে, আমার কাছে মনে হয় না যে খুব একটা খারাপ হবে, এবং হি প্লেড রিয়েলি গুড। আজকে আমাদের যে ডিফারেন্স মেকারটা হইতে পারে, সেটা আমার কাছে মনে হয় যে ফার্মিন লোপেজ। লাস্ট এল ক্লাসিকোতেও সে একটা গোল করছিল বা অ্যাসিস্ট করছিল, আমার ঠিক মনে নাই, যত সম্ভব গোল করছে। সো আজকেও সেই কিছু একটা করতে পারে। দেখেন রিয়াল মাদ্রিদের যে জায়গাটাতে আমি সমস্যা দেখছি, আমি যতটুকু খেলা বুঝি আমি দেখছি যে ওরা বিল্ড আপে খুব একটা ভালো করতে পারে না। সো আমাদেরকে যদি সেই জায়গাটাকে ইউটিলাইজ করতে হয়, আমাদেরকে কি করতে হবে, যখন তাদের থার্ডে বলটা থাকবে, তখন আমাদের যে অ্যাটাকার আছে তাদেরকে মোর প্রেস করতে হবে। এখন রাফিনা থাকাতে আমাদের সুবিধা হলো কি, রাফিনা প্রচণ্ড পরিশ্রমী একটা প্লেয়ার, সে যথেষ্ট প্রেস করবে। আমাদের যে স্ট্রাইকার আছে তারা অনেক বেশি ডিপ ডাউন করে খেলে, তারা মিড পর্যন্ত চলে আসে এবং অনেক সময় তো দেখা যায় ডিফেন্স লাইনে চলে গেছে। সো মিড পর্যন্ত যখন চলে আসে তারাও ভালো প্রেস করতে পারে, বাট লামিন ইয়ামাল খুব একটা প্রেস করে না।
এটা আমি দেখছি। সে ডিপ ডাউন করে নিচে চলে আসে, বাট প্রেসিং এর দিকে সে একটা যায় না, কারণ তার খেলার স্টাইলটা এরকম না। সে প্রেস না করে সে একটু স্পেস খুঁজে তারপরে সে তার ট্রিবলার শটগুলো দেয়, মাঝে মাঝে কার্লার শটগুলো দেয়, এরকম করে সে গেমগুলো বের করে। সো এক একজনের প্লেইং স্টাইল এক এক রকম হতে পারে, আই মাইট বি রং, বাট এই জায়গাটাতে আমাদের বেশি কাজ করতে হবে। রুনি ভার্জি অনেক বেশি প্রেস করে খেলে, সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কোনো কিছু হতে পারে। এটা একটা মধুর সমস্যার মতো লাগতেছে। সো আর রিয়াল মাদ্রিদের কথা বলতে গেলে, রিয়াল মাদ্রিদ অনেক জায়গায় শুনতেছি যে কিলিয়ান এমবাপে স্টার্ট করবে, অনেক জায়গায় শুনতেছি যে গঞ্জালো গার্সিয়া স্টার্ট করবে, রদ্রিগোর হচ্ছে কিছু ইনজুরি সমস্যা তার দেখা দিচ্ছে, বাট যে কোনো কিছু হতে পারে। সো আসেন সবার আগে হচ্ছে একটু লাইন আপ নিয়ে কথাবার্তা বলি, যেটা নিয়ে আজকে মেন কথাবার্তা। প্রথমে আসি বার্সেলোনার লাইন আপ নিয়ে। আমাদের গোলকিপিং পজিশনে কে খেলবে? অবশ্যই জোয়ান গার্সিয়া, এটাতে কোনো প্রকার সন্দেহ কি আছে নাকি? আমরা সবসময় জোয়ান গার্সিয়া এবং থিবো কর্তুয়াকে একটা লাইনের মধ্যে রাখি যে থিবো কর্তুয়া এতকাল কিভাবে রিয়াল মাদ্রিদকে বাঁচাইছে এবং জোয়ান গার্সিয়া এখন বার্সেলোনাকে বাঁচাচ্ছে। সো দুইজনকে একই মাঠে দেখাটা উইল বি, এটার কি বলে, একটা ট্রিট ফর আইস, যে দুইটা বিস্ট গোলকিপার যখন একটা মাঠে থাকবে তখন তারা কেমন পারফর্ম করবে। সো বার্সেলোনা গোলকিপার হিসেবে জোয়ান গার্সিয়া খেলবে, এটা এখন পর্যন্ত যদি ইনজুরি না হয় 100% শিওর। তারপর রাইট সাইডে রাইট ব্যাক পজিশনে কুন্দে খেলবে, লেফট ব্যাক পজিশনে বালদে খেলবে, এবং একটা সেন্টার ব্যাক থাকবে হচ্ছে পাও কুবার্সি। তবে আরেকটা যে সেন্টার ব্যাক আছে, যেখানে আমাদের জেরার্ড মার্টিন খেলে থাকে, সে জায়গায় আমার কাছে মনে হয় যে আজকে একটু চেঞ্জ হবে। লাস্ট ম্যাচে যেরকম এরিক গার্সিয়া খেলছে, আজকেও এরকম খেলবে, কারণ কিছু জিনিস আছে। হ্যান্সি ফ্লিকের এতদিনের খেলা দেখে আমি যেটা বুঝছি যে ইম্পর্টেন্ট ম্যাচ বা বিগ ম্যাচগুলোতে সে এক্সপিরিয়েন্সকে প্রাধান্য বেশি দেয়, যার কারণে আমার কাছে আজকে মনে হয় যে জেরার্ড মালদিনিকে স্টার্ট না করে সেখানে এরিক গার্সিয়াকেই রাখবে সে। সো আমাদের সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ লাইনটা কিরকম হবে? রাইট ব্যাকে কুন্দে, লেফট ব্যাকে বালদে, দুই সেন্টার ব্যাক পাও কুবার্সি এবং এরিক গার্সিয়া, এভাবে করে আমাদের যাবে। মিডে ফ্রেঙ্কি পেদ্রি, যেটা লাস্ট ম্যাচে স্টার্ট করছে, সেমটাই যাবে। অ্যাটাকিং মিডফিল্ডে ফার্মিন লোপেজ, যে আসলে আজকে ক্রুশাল একটা রোল প্লে করতে পারে, কারণ তার যে অ্যাবিলিটি আছে, যে আউট অফ দ্য বক্স যে শটগুলো নিতে পারে। তার একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যখন তাকে অনেক বেশি লো ব্লকে নেওয়া হয়, তাকে অনেক বেশি প্রেস করা হয়, তখন সে আস্তে আস্তে বলটা লুজ করে, যেটা আমরা দেখছি আর কি। সো ওইটা যদি আজকে না হয়, হি ক্যান বি এ গেম চেঞ্জার। সো মিডফিল্ড লাইনটা আমাদের কিরকম হবে? ফ্রেঙ্কি, পেদ্রি, ফার্মিন লোপেজ। আর অ্যাটাকিং লাইনে লেফট সাইডে অবশ্যই রাফিনা দিয়াজ বেল্লোলি। স্ট্রাইকিং পজিশন আমার কাছে মনে হয় যে যেহেতু আজকে একটা এল ক্লাসিকো, ফেরান তোরেসকে স্টার্ট না করিয়ে হ্যান্সি ফ্লিক আমার কাছে মনে হয় যে লেভানডস্কিকে স্টার্ট করবে, এবং রাইট সাইডে লামিন ইয়ামাল। তবে রুনি ভার্জি যদি খেলে, আমি খুব একটা যে ডিসঅ্যাগ্রি করব বা আমার যে খুব একটা আক্ষেপ থাকবে, জিনিসটা এমন না, বাট এরকম ম্যাচে আমি চাই লামিন ইয়ামাল খেলুক এবং সে নিজেকে প্রুভ করুক। সো এটাই হচ্ছে আমার প্রবাবল বা আমি যে লাইন আপ আশা করতেছি, সেটা হচ্ছে বার্সেলোনার এই লাইন আপটা। এবার আসি রিয়াল মাদ্রিদের কথা। রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচে গঞ্জালো গার্সিয়া কে নিয়ে অনেকে অনেক বেশি ক্রিটিসাইজ করছে, এবং আমার কাছে মনে হয় না যেটা কোনো ভালো জিনিস হয়েছে। গঞ্জালো গার্সিয়ার প্লেয়ারটাই অন্যরকম, আমি এই প্লেয়ারটা অনেক বেশি পছন্দ করি। রিয়াল মাদ্রিদের টিমে বর্তমানে যদি আমি একটা প্লেয়ারকে পছন্দ করি, সেটা হচ্ছে, যদি একটা প্লেয়ারকে পছন্দ করতে বলো সেটা হচ্ছে ফেদে ভালভার্দে, আর যদি এখন আরেকটা প্লেয়ারের কথা বলা হয় সেটা হচ্ছে গঞ্জালো গার্সিয়া। এটা হচ্ছে কথা। এমবাপ্পেরও যখন ফ্রান্স টিমে খেলে তখন ভালো লাগে, ঠিক আছে, বাট এই দুইটা প্লেয়ার আমি অনেক বেশি পছন্দ করি। সত্যি কথা বলতে এই দুইটা প্লেয়ারকে আমি অনেক বেশি পছন্দ করি। সো রিয়াল মাদ্রিদের জায়গাটাতে যেটা হচ্ছে, রিয়াল মাদ্রিদের কিছু প্লেয়ারের ইনজুরি নিউজ শোনা যাচ্ছে, আবার কিছু প্লেয়ার ইনজুরি থেকে ব্যাক আসতে শোনা যাচ্ছে। সো আমার কাছে যেটা মনে হয়, আমার লাইন আপ যেটা মনে হয়, সেটা হচ্ছে অবশ্যই থিবো কর্তুয়া দিয়ে স্টার্ট করা হবে। রাইট সাইডে ফেদে ভালভার্দে, যেটা আমি খুব একটা পছন্দ করি না। এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনি বার্সেলোনা ফ্যান, আপনার পছন্দ না পছন্দ দিয়ে কি আসে? ভাই, আমি একজন ফুটবল ফ্যান। আমি যখন দেখি যে রাইট ব্যাকে পজিশনে স্টার্ট করতেছে ফেদে ভালভার্দে, তখন আমার কাছে খুব একটা ভালো লাগে না। কেন জানি না কেন ভালো লাগে না সেটা আমি জানি না, বাট ও খেলবে হচ্ছে রাইট ব্যাকে, লেফট ব্যাকে হচ্ছে আমাদের ক্যারেরাস, এবং একটা সাইডে খেলবে হচ্ছে রাউল অ্যাসেন্সিও, আর একটা সাইডে হচ্ছে ডিন হুইসেল। তবে রিপোর্টেডলি যতটুকু শোনা যাচ্ছে যে রুদিগারও আস্তে আস্তে সে জিমে আসছে, সে ব্যাক করতেছে। সো যদি রুদিগারকে যদি স্টার্টিং লাইন আপে রাখা হয়, তবে সেখানে হয়তো খেলতে পারে হচ্ছে হুইসেনের জায়গায় হচ্ছে রুদিগার খেলবে। সো এটা হচ্ছে তাদের ব্যাকলাইন, ভালভার্দে, ক্যারেরাস, রাউল অ্যাসেন্সিও, আর হচ্ছে হুইসেন বা রুদিগার, যে কোনো একজন খেলতে পারে। সো আমারটা যদি বলে, আমি হুইসেনকে রাখতেছি, ঠিক আছে, কারণ হুইসেন দিতে যখন আমি মোবাইলে গেম প্লে করি আমার কাছে খুব ভালো লাগে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে মিডফিল্ড পজিশনে, চুয়ামিনি, কামাবিঙ্গা, বেলিংহাম, এই তিনজনই আমার কাছে মনে হয় যে আজকে স্টার্ট করবে। এবং রদ্রিগোকে নিয়ে একটু নিউজ শুনতেছি, আমি জানি না, এখন পর্যন্ত আমি টুইটারে ঢুকি নাই, এখনো জানি না কি সে স্টার্ট করবে কিনা, বাট আমার কাছে মনে হয় যে সে রদ্রিগো স্টার্ট করা উচিত যদি সে ফিট থাকে রদ্রিগো, কারণ রদ্রিগো সুপার ফর্মে আছে ভাই।
একটা প্লেয়ার যারে হচ্ছে কিছুদিন আগে সেল করে দেওয়ার কথাবার্তা শোনা যাচ্ছিল, সে এখন সুপার পারফর্ম করতেছে। ইভেন আই মাইট বি কন্ট্রোভার্সিয়াল, বাট আমার কাছে মনে হচ্ছে ভিনিসিয়াসের থেকে সে ভালো খেলতেছে, কারণ তার গোল, অ্যাসিস্ট সব কিছু আসতেছে এবং মাঠের মধ্যে তার যে প্রেজেন্স সেটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, সো রাইট সাইডে আমাদের এটা কি জানি বলে রদ্রিগো, আর লেফট সাইডে ভিনিসিয়াস। আর ভিনিসিয়াসের লাস্ট ম্যাচে যে ডিয়েগো সিমিওনে যে স্পার্কটা দিছে, আমার কাছে মনে হয় আজকে সেটা আমাদের উপর সে ফেলাবে। তাকে লাস্ট ম্যাচে বলছে যে পেরেস তোমার বিক্রি করে দিবে, সেই জায়গাটাতে আজকে আমার কাছে মনে হয় সে কিছু একটা না কিছু একটা করে দেখানোর চেষ্টা থাকবে এবং ডিয়েগো সিমিওনোকে সে রং প্রুভ করার জন্য চেষ্টা করবে। এবং যতটুকু শুনছি যে ম্যাচের যে ইয়েটা থাকবে, স্কোয়াডে থাকবে, সেখানে এমবাপে থাকবে, তবে স্টার্ট করবে গঞ্জালো গার্সিয়া। সো আমিও ওইটুকু প্রেডিক্ট করতেছি। তো সো আমার যে প্রেডিক্টেড লাইন আপ সেটা হচ্ছে, প্রথম হচ্ছে থিবো কর্তুয়া, রাইট সাইডে ফেদে ভালভার্দে, রাইট ব্যাকে ফেদে ভালভার্দে, লেফট ব্যাকে কারেরাস, দুই সেন্টার ব্যাক হচ্ছে রাউল অ্যাসেনসিও প্লাস রুডিগার বা হুইসেন। মিডফিল্ড ট্রিওতে থাকবে হচ্ছে চুয়ামিনি, কামাভিঙ্গা, জুড বেলিংহাম, এবং অ্যাটাকে হচ্ছে রদ্রিগো, ভিনিসিয়াস এবং গঞ্জালো গার্সিয়া। আপনার কাছে কি মনে হয় যে এই লাইন আপের বাইরে আর কিছু হইতে পারে কিনা? এবং আমাকে যদি আপনি প্রেডিকশনের কথা বলেন, আমি অবশ্যই আমার টিম আগে রাখবো। আমার একটা বায়াসনেস আছে এবং এখানে আমি কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, যদি আমার কাছে মনে হয় যে খেলাটা হয়তো 90 মিনিটের রেজাল্ট নাও বের হতে পারে, হয়তো পেনাল্টিতে যাইতে পারে, এবং পেনাল্টিতে গেলে আমি আরো বেশি একটু হয়তো মিচিমিচি কান্দুটা থাকবে, বাট আমি আরো বেশি এনজয় করবো যে কি হয় দুই গোলকিপারের আসলে কিরকম দেখা যায়। সো দেখা যাক। আর যদি আমাকে প্রেডিকশনের কথা বলেন, আমার কাছে মনে হয় যে প্রেডিকশন 2-1 হবে। বার্সেলোনা 2, রিয়াল মাদ্রিদ 1। আর যদি এটা না হয় তাহলে 3-2, বার্সেলোনা 3, রিয়াল মাদ্রিদ 2। দেখা যাক, দিয়ে দিলাম প্রেডিকশন। গালি দিন যান, গালি দিন, আপনারা এমন দিবেন অমনে দিবেন, গালি দিন। সো আপনার প্রেডিকশন কি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা যাক না, যাদের প্রেডিকশন মিলবে আমি তাদের কমেন্টে স্টোরি দিয়ে দেবো, হোক না, দেখি না কি হয়। সো এই ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। জাস্ট র্যান্ডম ভিডিও, এল ক্লাসিকোর আগে আমি সুপার হাইপ হয়ে আছি, এই জন্য জাস্ট হ্যাপ করে গেলাম। আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।